বাংলাদেশ তার চেনা ছন্দেই রয়েছে। বাংলাদেশকে নিয়ে আমাদের আশঙ্কা বা আমাদের যে সমীকরণ বা আমাদের গোয়েন্দাদের যেসব রিপোর্ট উঠে আসছে গত কয়েকদিন ধরে, সেটা চাঞ্চল্যকর এবং তা নিয়ে আমি বারবার করে বলেছিলাম ওয়াকারুজ্জামান তিনি বিপদে পড়তে পারেন, তিনি ভারতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন, এমনকি তিনি কোথাও গিয়ে আমরা দেখতে পাচ্ছি ইউনূসকে সরিয়ে দেওয়ার জন্য একটা ছক কিন্তু কষতে শুরু করে দিয়েছেন। কিন্তু এই মুহূর্তে যে তথ্য উঠে আসছে সে তথ্য অত্যন্ত আশঙ্কার, এবং এই তথ্যের উপর দাঁড়িয়ে এটা পরিষ্কার যে নিজের পথের কাঁটা অর্থাৎ মোহাম্মদ ইউনূস ওয়াকারুজ্জামান সেনাপ্রধানকে কিন্তু সরিয়ে দিতে চলেছেন। এবং শুধু সরিয়ে দিতে চলেছেন ব্যাপারটা এমনটা নয়, এমন একটা সিচুয়েশন তৈরি করে দেওয়ার চেষ্টা মোহাম্মদ ইউনূস বা অন্তর্বর্তী সরকার প্রধানের, যেখানে কিনা ওয়াকারুজ্জামান আর কোনোভাবেই তার পদে আসীন থাকতে পারবেন না। এবং তার পিছনের যে সমীকরণ সেটা একেবারে কাচের মতন স্পষ্ট। কেন আমি এই কথা বলছি? প্রাথমিকভাবে ওয়াকারুজ্জামানই সেই ব্যক্তি যিনি কিনা বারবার করে এই নির্বাচন চেয়ে সরব হয়েছিলেন এবং ইউনূস সিন্ডিকেটের সঙ্গে এই কারণেই সংঘাতে জড়িয়েছিলেন। সম্প্রতি যে চিত্রটা প্রকাশ্যে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 ইতিমধ্যেই 15 জন সেনাকর্তাকে তলব করেছিল বা তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল, এবং ইতিমধ্যে সেই 15 জনকে কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতার করে তাদেরকে জেলে পাঠানো হয়েছে। এই 15 জন যে সেনাকর্তা তাদেরকে গ্রেফতার করে জেলে পাঠানোর পর থেকে কিন্তু একটা সমস্যা বা একটা উত্তাল বাংলাদেশের পরিস্থিতি তৈরি হয়েছে। কারণ আমরা সম্প্রতি জানি যে এই 15 জন সেনাকর্তাকে গ্রেফতার করা নিয়ে কিন্তু ওয়াকারুজ্জামান নিজে হিমসেলফ একটি চাপেই রয়েছেন। তার কারণ প্রাথমিকভাবে সেনাদের তরফ থেকে একটা চাপ রয়েছেই, তার কারণ সমস্ত কিছু সেনাপ্রধানের নির্দেশেই কিন্তু হয়ে থাকে, আমরা সবাই সেটা জানি। এর মধ্যেই যে তথ্য আমি তুলে ধরার চেষ্টা করব, আজ যে নির্দেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দিয়েছে, সেই 3 সদস্যের যে অপরাধ ট্রাইব্যুনাল বোর্ড, তাদের মধ্যে রয়েছে বিচারপতি শফিউল আলম মাহমুদ, বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী, এবং এছাড়া রয়েছেন অপরাধ ট্রাইব্যুনালের অন্যতম সদস্য গোলাম মুর্তজা মজুমদার। এবং এই 3টে সদস্যদের যে বেঞ্চ, সেই বেঞ্চ বা ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে তাতে 15 জন সেনাকর্তা রয়েছে, তার মধ্যে র্যাব রয়েছে, বেশ কিছুজন রয়েছে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক, র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক জাহাঙ্গীর আলম রয়েছে, ব্রিগেডিয়ার জেনারেল কামরুল হাসান রয়েছে, আল মোমেন রয়েছে, বা র্যাবের গোয়েন্দা শাখার যেটা আমি বলছিলাম লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মসুর রহমান রয়েছে, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন রয়েছে। তো এরকম 15 জনের তালিকা যারা কিনা কর্মরত, এবং কর্মরত অবস্থায় তাদেরকে গ্রেফতার করা কিন্তু একেবারে সেনাদের অভ্যন্তরে একটা চাপ কিন্তু অবশ্যই সেনাপ্রধানের ঘাড়ে এসে পড়ছে।